ইন্ট্রোডাকশন টু জাভা। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রথম লেসনে আমরা শিখব জাভা কি এবং কেন আমরা জাভা শিখব সেই সম্পর্কে জানব। তো হোয়াই জাভা, জাভা কেন আমরা জাভা ব্যবহার করব প্রোগ্রাম ডেভেলপ করার জন্য। আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখলে আমাদের ইন্টারনেট বেস প্রোগ্রামিং খুব সহজে করতে পারি। জাভা ল্যাঙ্গুয়েজটা আমাদের ইন্টারনেট সার্ভারে ডিপ্লয় করা যায়, ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করা যায় ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, স্মল হ্যান্ড হেল্ড ডিভাইস যেমন মোবাইল ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। আমাদের ভবিষ্যৎ ইন্টারনেট প্রোগ্রামিংয়ের জন্য জাভা আমাদের অতি জরুরি। জাভা এক কথা বলতে গেলে এটা একটা ইন্টারনেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শুধু ডেস্কটপে বেশি কনসেন্ট্রেট করে বা অন্য কোনো প্রবলেম সলভ করতে কনসেন্ট্রেট করে, কিন্তু জাভা স্পেসিফিক্যালি ডিজাইন করা হয়েছে ইন্টারনেট প্রোগ্রামিংয়ের জন্য। তো সহজ হচ্ছে, জাভা ইজ এ জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা ইজ ইন্টারনেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা ওয়েব অ্যান্ড বিয়ন্ড। জাভা ক্যান বি ইউজড টু ডেভেলপ ওয়েব অ্যাপ্লিকেশন। কী কাজের জন্য আমরা জাভা ব্যবহার করব? ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপের জন্য করব। জাভা অ্যাপলেটের মাধ্যমে আমরা ইন্টারনেট বেস ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। জাভা ওয়েব অ্যাপ্লিকেশন। জাভা ক্যান অলসো বি ইউজ টু ডেভেলপ অ্যাপ্লিকেশন ফর হ্যান্ডহেল্ড ডিভাইস সাচ এস পাম অ্যান্ড সেলফোন। আমাদের যেমন অ্যান্ড্রয়েড প্রোগ্রামিংয়ের জন্য আমাদের জাভা শেখাটা জরুরি, কারণ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে মেইন ব্যাকবোন হিসাবে, প্রোগ্রামিং ব্যাকবোন হিসাবে জাভাকে ব্যবহার করা হয়। জাভা অ্যাপলেট দেখতে এরকম দেখা যায়। আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার এটা রান করবে এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেভাবে বিহেভ করে ঠিক সেইভাবেই বিহেভ করবে। এবং এটা আমাদের যেসব মোবাইল ডিভাইসগুলো ব্যবহার করি, ম্যাক্সিমামই সফটওয়্যার যেগুলো ব্যবহার করি জাভাতে ডেভেলপ করা, বা অনেক ডিভাইস আছে যেগুলো আমাদের যেমন ইন্টারনেট এনেবল টিভি আসতেছে বা বিভিন্ন ডিভাইস আসতে যেমন গেট লক আসতেছে, এগুলোর মধ্যে জাভা প্রোগ্রামিং ব্যবহার করা হয়। জাভার হিস্ট্রি। জেমস গসলিন নামে এক ভদ্রলোক তার সান মাইক্রো সিস্টেম থেকে জাভা ডেভেলপ করে। হিস্ট্রিটা হলো তার একটা ডিভাইসের জন্য প্রোগ্রাম লেখার দরকার ছিল, সেটা সুইটেবল কোনো প্রোগ্রাম পাচ্ছিল না, তো সে নিজে একটা কম্পাইলার তৈরি করে যেটার নাম দিয়েছিল সে ওক। পরে সেটা জাভা নামে রিলিজ করা হয় মে 20, 1995-এ। তো ওক মানে হচ্ছে বেনিয়ান ট্রি বা বট গাছ। জাভাও ঠিক ওই রকম ধরনের এক ধরনের গাছ, সেই গাছের নাম অনুযায়ী এটা নামকরণ করা হয়েছে। হট জাভা নামে একটা ব্রাউজার প্লাগইন তৈরি করে, যেটা ব্রাউজারে এই 95, 96, 7 আগের দিকে ব্রাউজারে আমাদের এই যে অ্যাপলেটগুলো রান করানোর জন্য হট জাভা প্লাগইনকে ব্যবহার করতে হতো। তো আমাদের আরও যদি হিস্ট্রি জানতে চান তাহলে এই ওয়েবসাইটে গিয়ে আপনার ডিটেলে জানতে পারবেন। জাভা ক্যারেক্টারিস্টিক্সগুলো কি? জাভা সিম্পল, অবজেক্ট ওরিয়েন্টেড, ডিস্ট্রিবিউটেড, ইন্টারপ্রেটেড, রোবাস্ট, সিকিউর, আর্কিটেকচার, ন্যাচারাল, পোর্টেবল, পারফরমেন্স, মাল্টিথ্রেডেড, ডাইনামিক। এই সবগুলো ক্যারেক্টারিস্টিক জাভার আছে। তো সিম্পল বলতে কি বুঝি? আমরা জাভা পার্শিয়ালি C++-এর মতো একটা ল্যাঙ্গুয়েজ, যেখানে গ্রেটলি সিম্পলিফাইড অ্যান্ড ইমপ্রুভড। C++কে সিম্পলিফাই করা হয়েছে এবং ইমপ্রুভ করা হয়েছে। এর যে যতগুলো পিটফল ছিল বা ড্রব্যাক ছিল সেগুলোকে মাইনাস করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে এবং কিছু অ্যাডিশন আনা হয়েছে। এই জন্য অনেক সময় জাভাকে C++ নামেও অবহিত করা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড। জাভা ইটসেলফ মানে ফাস্ট প্রোগ্রামিং থেকে শুরু করে, ফাস্ট প্রোগ্রাম লেখা শুরু করেই এটা অবজেক্ট ওরিয়েন্টেড এবং স্ট্রিক্টলি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড হিসেবে মেইনলি ইউজ হয়। জাভা ওয়াজ ডিজাইনড ফ্রম দ্য স্টার্ট টু অবজেক্ট ওরিয়েন্টেড. Object oriented programming is a popular programming approach that is replacing traditional procedural programming language technique. প্রসিডিউরাল প্রোগ্রামিং যারা সি করেছেন, সিতে আমরা প্রসিডিউর ফাংশন লিখে আমরা প্রোগ্রাম তৈরি করি, কিন্তু জাভাতে অবজেক্ট ওরিয়েন্টেডকে পুশ করা হয়েছে, জোরপূর্বক দেওয়া হয়েছে যে এখানে প্রোগ্রামিং লিখতে গেলে অবজেক্ট ওরিয়েন্টেড তাকে জানতেই হবে। এবং অবজেক্ট ওরিয়েন্টেডের মাধ্যমে প্রোগ্রাম লেখার সুবিধা হচ্ছে কি, এটা আমরা রিইউজ করতে পারি। এটা আমাদের ফ্লেক্সিবল, মডুলারিটি দেয়, ক্ল্যারিটি দেয়, রিউজেবিলিটি দেয় এবং এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম যেগুলো আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের, সেই অপশনগুলো জাভা খুব সহজে দেয়। ডিস্ট্রিবিউটেড
ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং ইনভলভ সেভারাল কম্পিউটার ওয়ার্কিং টুগেদার অন এ নেটওয়ার্ক। এখানে হচ্ছে যে আমাদের একটা প্রোগ্রাম লিখতে পারি যেটা বিভিন্ন কম্পিউটারে একসাথে এর বিভিন্ন অংশ কাজ করতে পারে, এবং এটা খুব সহজভাবে এই নেটওয়ার্ক প্রোগ্রামিংটা জাভা প্রোগ্রামিংয়ে খুব সহজভাবেই দিয়ে দেওয়া হয়েছে। যেমন এবং এখানে শুধু আমাদের নেটওয়ার্ক সম্পর্কে কোনো ধারণা না থেকেও জাভাতে আমরা জাস্ট ফাইল যেভাবে আমরা ওপেন করি, ক্লোজ করি এবং ফাইলে লিখি, ঠিক একইভাবে আমরা কমিউনিকেশন তৈরি করতে পারি বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে। ইন্টারপ্রিটেড জাভা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, তার মানে আমরা জাভা যে কোডটা লিখি এটা একটা মিডল কোডে, যেটাকে বাইট কোড বলা হয়, বাইট কোডে লেখা হয়, এবং জাভার যে ভার্চুয়াল মেশিন আছে সেই ভার্চুয়াল মেশিন বাইট কোডকে পরে ইন্টারপ্রেট করে এটা কোনো মেশিনের উপর ডিপেন্ড না করেই সে তাই প্রোগ্রামটাকে যে কোনো জায়গায় উইন্ডোজ, লিনাক্স, যে কোনো অপারেটিং সিস্টেমে চালাতে পারে। এটা হচ্ছে সবচাইতে বড় স্ট্রং পয়েন্ট জাভার। আর জাভা, অনেকে বলে জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, কথাটা ঠিক না। জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট না, কিন্তু জাভাতে লেখা প্রোগ্রামগুলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এক জায়গায় লিখে আমরা যে কোনো জায়গায় এটা চালাতে পারি, যে কোনো অপারেটিং সিস্টেমে চালাতে পারি। আর এটা হচ্ছে রোবাস্ট মানে জাভা কম্পাইলার অনেক কিছু আগেই আইডেন্টিফাই করতে পারে এবং খুব সহজেই আমাদেরকে অনেক এরর থেকে বাঁচাতে পারে। যেমন অনেক এরর আছে যারা সি প্লাস প্লাস করেছেন, অনেক সময় আমরা অনেক এরর কম্পাইলেশনের সময় ধরতে পারি না, রান টাইমে হয়তো প্রবলেমটা তৈরি হয়, কিন্তু জাভা এইসব জিনিসগুলো আগেই ধরে নিতে পারে। এটা হচ্ছে সিকিউর। জাভা ইমপ্লিমেন্ট সেভারাল সিকিউরিটি মেকানিজম টু প্রোটেক্ট ইউর সিস্টেম এগেনস্ট হার্ম কজড বাই স্ট্রে প্রোগ্রাম। আর্কিটেকচার ন্যাচারাল, রাইট ওয়ান্স, রান এনিওয়্যার, যেটা আগে আমরা বললাম জাভা একটা প্রোগ্রাম লিখে আমরা যে কোনো অপারেটিং সিস্টেম চালাতে পারে। পোর্টেবল, জাভা যেহেতু আর্কিটেকচারাল ন্যাচারাল, জাভা প্রোগ্রামস আর পোর্টেবল, দে ক্যান বি রান অন এনি প্ল্যাটফর্ম উইদাউট বিং রিকম্পাইল। কোনো রিকম্পাইল, জাস্ট ক্লাসটা আমরা নিয়ে যে কোনো জায়গায় রান করতে পারি। পারফরমেন্স, জাভা পারফরমেন্স বিকজ Java is architectural natural, Java programs are portable, they can be run on any platform without being recompiled। মানে আমাদের কোনো হ্যাসেলের দরকার নাই, আমরা যে কোনো হার্ডওয়্যার প্ল্যাটফর্মে যে কোনো অপারেটিং সিস্টেমে আমরা জাভা একবার প্রোগ্রাম লিখেই সেটা আমরা রান করতে পারি। যেমন সি প্লাস প্লাসে করতে হলে উইন্ডোজের জন্য এক ধরনের প্রোগ্রাম লিখতে হয়, আবার লিনাক্সের জন্য আরেক ধরনের প্রোগ্রাম লিখতে হয়, যেটা জাভাতে এই প্রবলেমটা নাই। মাল্টি থ্রেডেড, জাভা মাল্টি থ্রেডিং প্রোগ্রামিংটা খুব সহজেই করতে পারে, এবং ল্যাঙ্গুয়েজ হ্যাভ টু কল প্রসিডিওর ইন স্পেসিফিক টু অপারেটিং সিস্টেম টু এনেবল মাল্টি থ্রেডিং। আমাদের মাল্টি থ্রেডিং প্রোগ্রামিং করতে গেলে এক অপারেটিং সিস্টেম ধরে এক ধরনের কল করতে হয় বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন সি প্লাস প্লাসে। জাভাতে এটার প্রয়োজন নেই। আর জাভা হচ্ছে একটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ। জাভা ওয়াজ ডিজাইন টু অ্যাডপ্ট টু অ্যান evolving environment. New code can be loaded on the fly without recompilation. There is no need for developer to create and for user to install major new software version. New features can be incorporated transparently as needed. তো আমাদের জাভার যেহেতু ক্লাসগুলো প্লাগইনের মতো কাজ করে, এই জন্য আমরা নতুন সফটওয়্যার ডেভেলপ করার সময় আমাদের যদি কোনো এনহ্যান্সমেন্টের দরকার পড়ে, জাস্ট ক্লাসটাকে একটা ক্লাস চেঞ্জ করে দিলে সব জায়গায় এটা ইম্প্যাক্ট করতে পারে। আমার নতুন করে সব ফুল প্রোগ্রামকে রিকম্পাইল করার দরকার নেই। জেডিকে ভার্সন, এখানে কিছু জেডিকে ভার্সন দেওয়া আছে। এখন জেডিকে ভার্সন জাভা 7 আছে, জাভা 8ও চলতেছে। তো জেডিকে এডিশন আছে 3 ধরনের, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন, একটা এন্টারপ্রাইজ এডিশন, আর একটা হচ্ছে মাইক্রো এডিশন। স্ট্যান্ডার্ড এডিশনটা ক্লায়েন্ট সাইড স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য বা অ্যাপলেট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এন্টারপ্রাইজ এডিশন হচ্ছে ইন্টারনেট প্রোগ্রামিংয়ের জন্য ব্যবহার করা হয়, যেমন জাভা সার্ভার পেজ, জেএসপি যেটা বলে, বা জাভা সার্ভলেট, এগুলো তৈরি করার জন্য। আর মাইক্রো এডিশনটা ইউজ করা হয় মোবাইল অ্যাপ্লিকেশনের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। পপুলার জাভা আইডি যেগুলো আমরা ব্যবহার করতে পারি, নেটবিন, ওপেন সোর্স বাই সানের থেকে নেটবিন নামে একটা আইডি আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে ইক্লিপস, ওপেন সোর্স বাই আইবিএম। এই ইক্লিপস আইডিতে আমরা আমাদের যত ল্যাব আছে ল্যাব করার জন্য ব্যবহার করব। ইক্লিপস আইডি এর মাধ্যমে আমরা জাভা প্রোগ্রাম লিখব। এছাড়াও জাভা নোটপ্যাডেও আমরা প্রোগ্রাম লিখতে পারি। তো এখানে একটা জাভা সিম্পল প্রোগ্রাম দেখানো হচ্ছে। তো এখানে দেখানো হচ্ছে যে প্রোগ্রামস একটা ওয়েলকাম টু জাভা প্রিন্ট করবে। এখানে প্রথমেই হচ্ছে পাবলিক ক্লাস, তারপরে ক্লাসের নামটা দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, যেটা এন্ট্রি পয়েন্ট একটা পার্টিকুলার
প্রোগ্রামের, যেমন সিতে মেইন আছে, সি প্লাস প্লাসে মেইন আছে, সেরকম একটা এন্ট্রি পয়েন্ট যেটা অপারেটিং সিস্টেম থেকে কল হবে। এখানে প্রিন্টএলের নামে একটা কমান্ড দেওয়া আছে যেটার মধ্যে ওয়েলকাম টু জাভাটা প্রিন্ট করবে। তো এটা একটা স্যাম্পল জাভা প্রোগ্রাম। আমরা জাভা প্রোগ্রাম যে কোনো জায়গায় লিখতে পারি, নোটপ্যাড লিখতে পারি, যেরকম এখানে নোটপ্যাড আমরা লিখেছি, লিখে আমরা এটাকে কম্পাইল করতে পারি ডস প্রম্পটে। আমরা কমান্ড প্রম্পটে গিয়ে নোটপ্যাড ওয়েলকাম টু জাভা লিখলে এখানে আমাদের নোটপ্যাডটা খুলে যাবে জাভা ওয়েলকাম নামে ক্লাস হিসেবে। এখানে মনে রাখতে হবে জাভা ক্লাস নেম এবং ফাইল নেম একই হতে হবে এবং কেস সেন্সিটিভ, মানে একই কেসের হতে হবে, মানে আপার কেস লোয়ার কেস মিল থাকতে হবে। তো এটাকে আমরা কমান্ড লাইনে, আবার ওয়ার্ডপ্যাডেও আমরা লিখতে পারি, যে কোনো এডিটরে আমরা প্রোগ্রাম লিখতে পারি, লিখে আমরা কম্পাইল করতে পারি। তো জাভা প্রোগ্রামিং কীভাবে হয় আমরা লিখলাম, লেখার পরে সোর্স কোডটা লিখলাম, লেখার পরে সেভ ডিস্কে সেভ করলাম ফাইলটা, ফাইল নেমের সাথে .java এটা এক্সটেনশন থাকতে হবে, এবং এটা কম্পাইল করলাম সোর্স কোড জাভা সি নামে যে প্রোগ্রামটা আছে সেই জাভা সি, আর ফাইল নেমটা দিলে সে কম্পাইল করবে। কম্পাইল করার পরে এটা বাইট কোড হিসেবে স্টোর করবে। বাইট কোডটা দেখতে এরকম লাগবে যদি আমরা নোটপ্যাড দিয়ে খুলি এটাকে। তারপরে রান বাইট কোড জাভা দিয়ে ওয়েলকাম মানে ফাইল নেমটা দিলে আমাদের প্রোগ্রামটা রান করবে, তারপর রেজাল্ট দেখাবে। যদি রান টাইম এরর হয় তাহলে আমাদের আবার সোর্স কোডে এসে মডিফাই করে আবার একইভাবে কম্পাইল তারপরে রান করতে হবে। তো জাভা সোর্স কোড কম্পাইল করতে হয় কেমনে? আমরা যখন জাভা প্রোগ্রামটাকে কম্পাইল করব, জাভা সি প্রোগ্রাম যে এটা আছে কম্পাইলারটা আছে, কম্পাইলার দিয়ে, তো সেটা এটাকে বাইট কোডে ট্রান্সফর্ম করবে। বাইট কোডের এক্সটেনশন হবে ওই ক্লাসের নাম .ক্লাস এক্সটেনশন দিয়ে, এবং এইটা আমরা যে কোনো মেশিনে যেখানে জাভা ভার্চুয়াল মেশিন ইনস্টল করা আছে, যেটা জেআরই জাভা রান টাইম এনভায়রনমেন্ট ইনস্টল করা আছে, ওইখান থেকে ওই কম্পিউটারে নিয়ে জাস্ট ক্লাসটাকে আমরা রান করাতে পারি। সেটা অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার নিচে কী আছে আমাদের দেখার দরকার নাই, কারণ ওইটা টেক কেয়ার করবে জাভা ভার্চুয়াল মেশিন, যেটা জেআরই হিসেবে আসে, সেই জেআরইটাই সেটা। তো প্রোগ্রাম যদি ট্রেস করি তাহলে কি হয়, আসলে প্রোগ্রাম যখন আমাদের রান করি তখন সে মেইন মেথডটাকে অপারেটিং সিস্টেম থেকে কল করে। তো মেইন মেথডে আমরা আর্গুমেন্টও দিতে পারি। তারপরের যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা, এই ফ্লাওয়ার ব্র্যাকেটের পরে যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা সে এক্সিকিউট করে। তারপরে এক্সিকিউট করার পরে সেটা যখন জাভা ওয়েলকাম এভাবে রান দেই তখন মেসেজটা, যে মেসেজটা আমরা এখানে প্রিন্ট করলাম সেটা কনসোল এভাবে প্রিন্ট করবে। আমরা এক্সাম্পলে দেখব কিভাবে জাভা প্রোগ্রাম লিখতে হয়। এখানে আমরা কিছু জিনিস দিয়ে দেওয়া আছে, জেডিকে সাপ্লিমেন্ট কোথায় কম্পাইল করতে হবে, কমান্ড লাইন ফ্রম সব পাওয়া যাবে। তো কমান্ড লাইন থেকে আমরা জাভাটাকে কিভাবে রান করব, এখানে আমাদের পথটা দেখাই দিতে হবে, সেট পাথ। আমরা আমাদের ইনস্টলেশনের সময় দেখাই দিছি, ইনস্টলেশন ভিডিওতে আমরা ডিটেলে বলে দিব। এই পাথটা সেট করে দিতে হবে, উইন্ডোজ বা লিনাক্স যেখানে থাক না কেন পাথটা পাইতে হবে। তারপরে কম্পাইলার জাভা সি লেখে ফাইল নেম দিলে কম্পাইল করবে। রান করার জন্য আমাদের জাভা লেখে ফাইল নেমের কোনো এক্সটেনশন ছাড়াই কল করলে রান করবে। কিন্তু এখানে যখন জাভা সি হবে তখন এটাকে ওয়েলকাম .ক্লাস নামে সেভ করবে। এই ক্লাস ফাইলটা আমাদেরকে এই পাথে পাইতে হবে, যদি পাথে না পাওয়া যায় আমাদের পাথ সহ লিখতে হবে। টেক্সট প্যাড থেকে কিভাবে আমরা জিনিসটাকে রান করতে পারি, আমাদের টেক্সট প্যাড নামে একটা প্রোগ্রাম আছে, সেখান থেকেও আমরা প্রোগ্রাম লিখতে পারি এবং রান করতে পারি। তো আমরা প্রোগ্রাম লিখলাম এভাবে, লেখার পরে ওয়েলকাম .জাভা হিসেবে দিলাম, তারপরে এখান থেকে রান করে দেব। তো এখানে নেটবিন থেকে কীভাবে রান করতে হয়, যে বিল্ডার নামে একটা অ্যাপ্লিকেশন আছে সেখান থেকেও জাভা রাইট করতে পারি, ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়। নেটবিন আছে সেটা দেখব। জাভা প্রোগ্রামের অ্যানাটমি কী কী আছে সেটা আমরা এর পরের ভিডিওতে শিখব। থ্যাংক ইউ ভেরি মাচ।